ইসরাঈল আলাইহিস সালাম মুমিন ব্যক্তির মুখমণ্ডলের দিকে অগ্রসর হয়। আজরাইল আলাইহিস সালাম যখন মুমিন ব্যক্তির মুখের দিকে আসে আর মুমিন ব্যক্তি এই মুখমণ্ডল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে 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 ডাক দিয়ে বলেন, হে আজরাইল, হে আজরাইল, তুমি আমার মুখের সামনে আর অগ্রসর হয় না। হে আজরাইল, তুমি কান্ত হও, তুমি থামিয়া যাও। হে আজরাইল, তুমি চলে যাও, তোমার মনের আশা পূরণ হবে না। আজরাইল বললেন, কেন? মুখমণ্ডল ডাক দিয়ে বলেন, হে আজরাইল, আমার মুখ দিয়ে তোমাকে জান কবজ করতে দেব না। সুবহানাল্লাহ বলেন। মুমিন ব্যক্তি যদি হন, মুমিন ব্যক্তির অঙ্গে প্রত্যঙ্গের সাহস, অঙ্গে প্রত্যঙ্গের প্যারে হাজিরির সম্মান মর্যাদা সাহস আমার আল্লাহ পাক দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম বলেন, হে মুমিন ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ, হে মুমিন ব্যক্তির মুখমণ্ডল, আমি কেন চলে যাব? মুখমণ্ডল ডাক দিয়ে বললেন, আজরাইল, এই মুখ দিয়ে আমি কোনোদিন হারাম খাই নাই। হে আজরাইল, এই মুখ দিয়ে আমি কোনোদিন হারাম খাই নাই। এই মুখ দিয়ে আমি অশ্লীলতা গালিগালাজ করি নাই। এই মুখ দিয়ে আমি কাউকে কষ্ট দেই নাই। এই মুখ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেছি, হালাল খাবার খেয়েছি। এই মুখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করেছি। এই মুখ দিয়ে আমি মানুষকে সত্য পথে হালাল পথে থাকার জন্য আমি মুখ দিয়ে বলেছি। সুবহানাল্লাহ বলেন। আজরাইল, তুমি চলিয়া যাও। আজরাইল আলাইহিস সালাম চলিয়া গেলেন। ডাক দিয়া বললেন, হে প্রভু, আল্লাহ, এখন আমি কি করতে পারি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, হে আজরাইল, তুমি এখন আমার মুমিন বান্দার হস্তদ্বয় অর্থাৎ হাতের নিকটে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। তখন আজরাইল আলাইহিস সালাম মুমিন ব্যক্তির হাতের কাছে নিকটে আসবেন। তখন হাত ডাক দিয়া বলবেন, হে আজরাইল, তুমি আমার কাছে আসিও না, তুমি আমার নিকটে আসিও না। আজরাইল বলবেন, কেন কেন কেন? হাত ডাক দিয়ে বললেন, হে আজরাইল, তোমার মনের আশা